আপনি কিয়ামুল লাইল করবেন, এটা হচ্ছে দ্বিতীয় প্ল্যানটা। তাহলে ফরজ সালার মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। হ্যাঁ, কিছু ফিকহি ইখতিলাফ আছে, ওটাকে আমি সহনীয় মনে করি। যেমন ধরেন জোহরের নামাজ আমাদের দেশে অফিস আদালতে দেখা যায় যে সারা বছর 101টায় পড়ে, কেউ কেউ 1টায় পড়ে, কিন্তু এই শীতকালে ওয়াক্ত হয় 12টার আগে, বরং 11:55 বা 11:40-45-এও কোনো কোনো সময় ওয়াক্ত হয়ে যায়। উত্তম হচ্ছে ওয়াক্ত হওয়ার পরপর, বিশেষ করে শীতকালে জোহরটাও তাড়াতাড়ি পড়া। কিন্তু কেউ যদি দেরি করে পড়ে তার সালাত কি হবে কিনা? হবে, হবে। মসজিদগুলোতে আপনি দেখবেন, আরব দেশের মসজিদগুলো, শুধু সৌদি আরব না, অনেক দেশে, এটা মালয়েশিয়াতেও বেশ কিছু মসজিদে দেখেছি যে তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয়, তারপরে 15 মিনিট 20 মিনিট বা 25 মিনিট পরে জামাত করে, মানুষকে একটু সুযোগ দেওয়ার জন্য। কোথাও 15 মিনিট, কোথাও 20, কোথাও 25 মিনিট। এটা উত্তম, এটা উত্তম। সবগুলো সালাত ওয়াক্ত হওয়ার সাথে আজান, আজানের উদ্দেশ্য কি? মানুষকে জানান দেওয়া যে ওয়াক্ত হয়ে গেছে। তাহলে মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়ে দিবে আর পুরুষরা জামাতে পড়বে। শুধু দুটো সালাতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রমটা হলো এশার সালাত। এশার সালাতে সারা বছরই, শীতকাল গরমকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করে পড়তেন। আর জোহরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবরেদু বিয-যুহর। এটা গ্রীষ্মকালে, গরমকালে মানুষ যেহেতু অনেক কর্মক্লান্ত থাকে, এই জন্য ওয়াক্ত হওয়ার পরে সে যেন গোসল টোসল করে বা একটু ক্লান্তি দূর করে আস্তে ধীরে পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করে জোহর গরমের সময় জামাতের সাথে পড়তে বলেছেন। কিন্তু আরেকটা জিনিসও মনে রাখতে হবে, প্রত্যেক সালাতের আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। আল্লাহ তাকে নির্দেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আউয়াল ওয়াক্তে একবার পড়ানো হয় আর আখের ওয়াক্তে একবার পড়ানো হয়। তাহলে আউয়াল থেকে আখের ওয়াক্তের মধ্যে কেউ যদি সালাত পড়ে, হবে কি না? হবে। আমাদেরকে ব্যালেন্স রক্ষা করতে হবে। আমরা উত্তমটা চাই, এই জন্য আউয়াল ওয়াক্তে পড়ার কথা বলি। অতএব ওয়াক্ত শেষ হওয়ার আগে যদি কেউ পড়ে তার সালাত বাতিল হয়ে যাবে, এ কথা বলা যাবে না। যাই হোক, আমরা রমাদানের সবচেয়ে আইডিয়াল কাজটা করব ইনশাআল্লাহ। রমাদানে আরও ইবাদতের ক্ষেত্রে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তার মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তেলাওয়াতের অনেক নির্দেশনা দিয়েছেন। আমরা সংক্ষেপ করার জন্য শুধু এতটুকু উল্লেখ করলাম। প্রত্যেক রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের তাদারুস করতেন। একবার শুনতেন আরেকবার শোনাতেন, একবার শুনতেন আরেকবার শোনাতেন। এখান থেকেই আমাদের সালাফ তারা ব্যাপকভাবে এই রমাদান মাসে কোরআনের চর্চা করতেন। এছাড়াও আল্লাহ তাআলা কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যাতে কোরআন নাযিল হয়েছে, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের প্রমাণ স্বরূপ, আর হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী রূপে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে নাযিল করলেন। অতএব রমাদানের বিশেষ একটা বই হয়ে গেল আল কোরআন। মুসলিমদের উচিত হচ্ছে রমাদানে বেশি বেশি কোরআন পড়া, বোঝা, উপলব্ধি করা, এর তাফসির হৃদয়ঙ্গম করা। তার অন্য কথায় কোরআন চর্চা। এখানেও দেখেন আমাদের বাংলাদেশে কোরআন চর্চা বলতে আমরা কি বুঝি? সবিনা পড়া, কিছু হুজুর ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, আর নিজেও পারলে একটা খতম দেওয়া, বাস শেষ, কোরআন চর্চা শেষ। কোরআন বুঝার কোনো গরজ নাই, কোরআন অনুযায়ী আমল করার কোনো গরজ নাই। তাহলে ইবাদতে কিন্তু আমাদের দেখেন, আমাদের বুঝার সংকীর্ণতার কারণে ইবাদতের প্ল্যানেও ত্রুটি হয়ে যাচ্ছে। রমাদানে যারা কোরআন খতম করবেন, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে তেলাওয়াত করলেন, তাড়াতাড়ি তেলাওয়াতের জন্য উচ্চারণ ও তাজবিদও ঠিক করলেন না, তাহলে এটা কি ইবাদত হলো? হলো না। আচ্ছা, কোরআনের জন্য আপনি সময় বের করছেন রমাদানে, তো এটা কোরআনের অর্থটা পড়ছেন না কেন?
কোরআন বুঝার জন্য কোনো প্ল্যান নাই কেন? যে কোরআন বুঝবে না সে কোরআন অনুযায়ী আমল করবে কি করে? সে কোরআনকে প্রতিষ্ঠা করবে কি করে? কোরআনের অনুশাসন সে ফলো করবে কি করে? তাই না? এই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। এরপরে আরেকটা ইবাদত হলো সাদাকা, ফরজ সাদাকা আর নফল সাদাকা। ফরজ সাদাকাটা কি? যাকাত। যাকাতের ক্ষেত্রে প্ল্যানটা করবেন এভাবে, যদি রমাদানে হিসাব করেন তাহলে রমাদানে দিয়ে দিবেন। আর যদি যাকাত আপনার উপর ফরজ হয়ে যায় রমাদানের 1 মাস 2 মাস 3 মাস আগে, তখন কি রমাদান পর্যন্ত ওয়েট করবেন? করা যাবে না, কিন্তু এটা কবিরা গুনাহের কাজ হয়ে যাবে। কিসের কারণে আপনি আরেকজনের হক আটকায় রাখলেন? আপনার কিছু সওয়াবের জন্য। এমন নির্দেশনা কি কোরআনে আছে, হাদিসে আছে? যাকাত আটকায় রাখবেন কারণ রমাদানে অনেক ফজিলত, এই ফজিলতটা আপনি একা ভোগ করবেন। আর যারা যাকাতের হকদার তাদের হকটাকে আটকায় রাখলেন, এটা বড় ধরনের ভুল। এই প্ল্যানটা কখনোই করবেন না। যাকাত ফরজ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব ডিসবার্স করবেন, আলাদা করে ফেলবেন, খাতওয়ারি তাড়াতাড়ি বন্টন করবেন। আর রমাদানে যদি আপনার যাকাত ইয়ার হয় অসুবিধা নেই, রমাদানে বন্টন করে দেন দ্রুত। কিন্তু রমাদানে নফল সাদাকার জন্য আপনার একটা প্ল্যান করবেন। আর সাদাকাতুল ফিতর, এটার জন্য প্ল্যান লাগবে না, এটা আল্লাহ আপনার উপর এমনি ফরজ করে দিয়েছে, তাই না? আপনার পরিবারভুক্ত সবার পক্ষ থেকে আপনি সাদাকাতুল ফিতর বের করবেন, তাহলে এটাও কিন্তু একটা ইবাদত। এরপর আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ কিভাবে করবেন? আমাদের অনেকে যেমন হেফজ করতে গিয়ে বলে হয় কোরআনের পুরো হাফেজ হবো, নাহলে কিছু হেফজ করবো না। এটা না, আমরা বারবার বলি যে আপনি কোরআন পারলে 1 পারা হেফজ করেন, আরেকটু পারলে 2 পারা 3 পারা 2.5 পারা 5 পারা 10 পারা 15 পারা। কিন্তু বাংলাদেশের মানুষ বলে করলে পুরো হাফেজুল কোরআন, নইলে কিছুই না, এই 3-4টা সূরা 5টা সূরা। ঠিক তেমনি ইতিকাফ করলে 10 দিনের, নইলে করবই না। ইতিকাফ তো অল্প সময়ের জন্য করা যায়, ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত এটাই। আপনি হাফ দিনের জন্য করতে পারেন, 1 দিনের জন্য করতে পারেন, কয়েক ঘন্টার জন্য করতে পারেন। আপনি ইতিকাফ 5 দিনের জন্য করতে পারেন। অনেকে বলে আমি তো সরকারি অফিসে কাজ করি, আমার ছুটি শেষের 3 দিন, তাই জন্য আর ইতিকাফে বসতে পারলাম না। তো আপনি শেষের 3 দিন ইতিকাফ বসেন, তাই না? বুঝতে পারছেন? এই স্কোপগুলো জেনে নিলে আপনি দেখেন প্ল্যান করতে পারবেন। ওমরা, রমাদানে একটা ওমরা একটা হজের সমপরিমাণ সওয়াব। অন্য রেওয়ায়েতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমপরিমাণ সওয়াব। যদি কারো সামর্থ্য থাকে রমাদানে ওমরা করতে যাবেন, কিন্তু এক্সকারশন না। এক্সকারশন অনেক ধনী মানুষ এই যাওয়া আসা, মক্কা মদিনা যাওয়া আসা হলো তার ফ্যাশন। আমরা বলছি কিন্তু ইবাদতের কথা, ফ্যাশনের কথা বলি নাই। অতএব মক্কায় যদি যান তাহলে ইবাদতের জন্য যাবেন এবং সেখান থেকে আল্লাহর খালেজ বান্দা হয়ে ফিরে আসবেন, তাহলে না উমরাটা সফল হলো। তাহলে এইভাবে আমরা অনেকগুলো ইবাদত দেখতে পাচ্ছি রমাদান উপলক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, আপনি এই ইবাদতগুলো নিয়ে এবছর প্ল্যান করেন, কি পরিমাণে ইবাদত করবেন। প্ল্যান না করলে কিন্তু দেখবেন সময় চলে যাচ্ছে, ইবাদতগুলো ঠিকমতো করা হয় না। কিয়ামুল লাইল নিয়ে একটা নসিহা করি আপনাদেরকে। আপনার প্ল্যানের মধ্যে আপনার সাধ্যমতো কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন, উত্তম কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোয়ালিটি কোয়ান্টিটি দুদিক থেকে ফলো করার চেষ্টা করবেন। তবে প্ল্যানের মধ্যে একটা জিনিস একটু রাখবেন, যে কিয়ামুল লাইল নিয়ে ঝগড়া করবেন না। দরকার কি ভাই, আপনি আমার পাশে আছেন, আপনার যা ইচ্ছা আপনি পড়েন, আমি আমারটা পড়ি, তাই না? এই যে ইবাদতগুলো নিয়ে ঝগড়া করা, এটা কিন্তু ভালো না। এটা মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করে, জেদ তৈরি করে, ভাগাভাগি তৈরি করে, দলাদলি তৈরি করে। আমাদের উচিত হবে ইসলামের এই পয়েন্টগুলোকে সহনীয় করে তোলা। আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটা আমল করব, তাই না? আপনিও সেটা। আর যখন ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তখন সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে একমতে আনা যায় না। আপনি যদি মনে করেন যে আপনি যেটা আমল করছেন সেটাই শ্রেষ্ঠ, তাহলে আমাকে নসিহা করে চলে যান যে ভাই মঞ্জুর ভাই, এটা আমার কাছে মনে হয় ভালো, আপনি একটু ভেবে দেখবেন। ব্যাস। ঝগড়াঝাটি, খুনাখুনি, মসজিদের মধ্যে লাগালাগি, মারামারি, চোখ ঘুরাইয়া তাকানো,
বলেন তো এগুলো কি উচিত? এগুলো উচিত না, উচিত। এখানে তো বিভিন্ন মতের মুসলিমরা আছেন। আপনি আমি চাইলে তো হবে না। আল্লাহ যদি চাইতেন সবাইকে এক মতের বানায় ফেলতেন না? আল্লাহ যদি চাইতেন সব মুসলিমকে এক উম্মাও বানাতে পারতেন। এটা তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান। আমি একথাও বলছি না যে সবার মতই শুদ্ধ, কারণ আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা না জানার কারণে বা ভুলের কারণে বেদাতের অনুসারী আছে কিনা বলেন? আমাদের মধ্যে অনেক মানুষ তাওহীদ আর শিরকের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাদের মধ্যে অনেক মানুষ কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোর আকীদা কি এখনো পড়েও নাই, জানেও না। ফলে হয়তোবা দুনিয়াদারির দিক থেকে তারা অনেক আগায় গেছে, বাট আমাদের ওলামায়ে কেরামের থেকে জ্ঞান না নেওয়ার কারণে তারা অনেক ভুল বিভ্রান্তির মধ্যে আছে। ফলে আমরা যখন বলি সহনীয় থাকবেন, তার মানে এই নয় যে সবারটাই শুদ্ধ। কিন্তু আপনার আমার যেটা করা উচিত সেটা হচ্ছে শুদ্ধ আমলটা করা উচিত। শুদ্ধ আমলটা নিজে করে অন্যকে নাসিহা করবেন, মানুষ যেন চিন্তার খোরাক পায়। কারণ জেদাজেদির মধ্য দিয়ে, লাগালাগির মধ্য দিয়ে আপনি কাউকে জোর করে মানাতে পারবেন না, পারবেন? বরং আপনি যদি বলেন ভাই এই আমলটা একটু চিন্তা করে দেখবেন, বা আপনি স্কলারদের সাথে এটা নিয়ে আলাপ করেন, হ্যাঁ, যে আমলটা আপনি করছেন সেটার চাইতে এটা উত্তম, এই ধরনের নাসিহা কিন্তু জায়েজ আছে। বরং এই ধরনের নাসিহা আপনার করা উচিত। আপনি যেই সঠিক এলেমটা পেয়েছেন, সঠিক আমলটা পেয়েছেন, সেটা অন্যকে জানান, কিন্তু জোর করে না। আপনি আপনার ছোট বাচ্চাকেও যদি জোর করে সালাত পড়াতে যান, নামাজ পড়াতে যান, ও কিন্তু লুকায়া দেখবেন যে আপনার থেকে দূরে থাকলে ওই সময় সে পড়বে না। তো বাবা এখন কি করবে, এখন তো আমি পড়বো না, তাই না? যে মেয়েটাকে জোর করে হিজাব করাচ্ছেন, ওকে যদি বুঝাইয়া দিতে না পারেন যে হিজাব বাবা তোমাকে কেন করতে হবে, ও কিন্তু আপনার থেকে আড়াল হয়ে গেলে হিজাব করবে না। আমাদের মুসলিমদের সন্তানরা এখন বাংলাদেশেই অনেকের ক্যারেক্টার দুইটা, একটা বাবা মায়ের সামনে একরকম, আরেকটা বাইরে আরেক রকম। আর ওয়েস্টার্নে যারা থাকেন তাদের অনেকেই আমাকে বলেছেন এ কথা, বলছে আমাদের উইদিন দ্য ফ্যামিলি তাদের একটা স্ট্যান্ড, আর যখন ইউনিভার্সিটিতে বাইরে বন্ধু বান্ধবের সাথে অমুসলিমদের সাথে মেশে তখন তার আরেকটা ফেস। তো ফেসটাকে এক করার জন্য আমরা একটু কষ্ট করি যেন ডাবল স্ট্যান্ডার্ড তারা মেনটেন না করে। এই জন্য আমাদের আখলাক আমরা যদি তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি, তাদেরকে এডুকেট করতে পারি, তাদের মাথায় মূল সুন্দর বিউটিফুল অ্যাপ্রোচটা, ম্যাথোডোলজিটা যদি দিতে পারি, তাহলে কিন্তু তারা ঠিক হয়ে যাবে। যাই হোক, প্রথম তাহলে ইবাদত নিয়ে আমাদের একটা প্ল্যান, এটা আমাদেরকে করতে হবে যেন যথাযথভাবে ইবাদতগুলো পালনের আমরা একটা সুন্দর ট্রেনিং নিতে পারি, একটা সুন্দর রুটিন ফলো করতে পারি। মনে রাখবেন ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টির মূল লক্ষ্যটা কি? ইবাদত। দ্বিতীয় যে প্ল্যানটা সেটা হচ্ছে আমাদের ইলমি একাডেমিক প্ল্যান। আপনি এখন শাবানে আছেন, শাবানের ফজিলতটা কি এটা জানার চেষ্টা করেন। আর এই শাবান মাস থাকতে থাকতেই রমাদানের ফজিলত, রমাদানের করণীয়, রমাদানের বর্জনীয় নিয়েও পড়াশোনা করেন। আমাদের অনেকেই শাবান মাসের ফজিলত নিয়েও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। যেমন নেসফে শাবান নিয়ে কি করবে? নেসফে শাবান কি উদযাপন করবে? নেসফে শাবানকে আমাদের বাংলাদেশে কি বলে? শবে বরাত। মানুষ এখন অবশ্য অনেক সচেতন হয়েছে, তাই না? শুনতে শুনতে সব এখন কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। শুধু তো বাংলাদেশি স্কলার না, বিদেশি স্কলার, আরবি স্কলার, আমেরিকান স্কলার, ব্রিটিশ স্কলার, তাই না? সবার কাছ থেকে শোনার পরে, বিশেষ করে যারা খুব নাম করা, তাদের ডিসকাশনগুলো শোনার পরে এখন মানুষ বুঝতে পেরেছে যে কি করণীয়, কি বর্জনীয়। খুব সংক্ষেপে বলি, নেসফে শাবানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদতের নির্দেশনা দেন নাই।
যে নির্দেশনাগুলো আমরা বিভিন্ন হাদিসে পাই সেগুলো একটাও শুদ্ধ না। যে সারা রাত নামাজ পড়া, 1000 রাকাত নামাজ পড়া, ভিন্ন আঙ্গিকে নামাজ পড়া, আতশবাজি ফুটানো, কিংবা খাবার দাবার ভালো ভালো খাবার খাওয়া, বা এই রাত্রে তাকদীর বন্টন হয়, এই যে কথাগুলো, এগুলো একটাও অথেন্টিক হাদিস নয়। পরের দিন রোজা রাখার যে হাদিসটা, এটাও কেউ কেউ বলেছেন মাউদু বা জাল, আবার কেউ কেউ বলেছেন অতীব দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাসান হাদিস আছে, এই রাত্রে আল্লাহ অনেককে ক্ষমা করে দেন। ওলামায়ে কেরামের মধ্যে অনেক সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে হাসান বলেছেন। শেখ আলবানীও হাসান বলেছেন, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনিও তার গবেষণায় দেখিয়েছেন যে এই রেওয়ায়েতটা হাসান। কিন্তু এখানে কি কিছু করতে বলেছে? মাফ করে দিয়েছেন আল্লাহ। তো এটা তো আল্লাহর কাজ, আপনার কাজ তো মাফ করে দেওয়া না, মাফ চাওয়া। আপনি মাফ চান, অসুবিধা নাই, কিন্তু আর কোনো আনুষ্ঠানিকতা আসলে নেসফে শাবানে নাই। ফলে আপনি নেসফে শাবানকে ঘিরে যে প্ল্যানটা নেবেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান। যেহেতু বৎসরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আপনি বেশি বেশি সিয়াম রাখবেন। আপনি আইয়ামুল বিদে সিয়াম রাখবেন, 13, 14, 15। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন, অথবা আরও অধিক সিয়াম রাখতে চাইলে একদিন রাখবেন, একদিন ভাঙবেন, এই সিস্টেমে যান। বাস, এর বাইরে আর কোনো শাবানের আমল নাই। আছে রমাদানের আমল। রমাদানের অনেকগুলো আমল ইবাদত তো আমরা বললাম। ইলমি যে প্ল্যানটার কথা আমি বলছি, আপনি এবার প্ল্যান করেন এই রমাদানে প্রথম যে জিনিসটা করবেন, রমাদান বিষয়ক যে ভালো বইগুলো আছে পড়ে ফেলবেন, সিয়াম বিষয়ক আয়াতগুলো পড়ে ফেলবেন, কিতাবুস সিয়ামের হাদিসগুলো পড়ে ফেলবেন। আমাদের লোকজন বাজারের বইয়ের প্রতি আকর্ষণ বোধ করে, খুব অদ্ভুত এটা। আবার কেউ আঙ্গুল তুলে দেখায়ও দেয় না। আরে ভাই, আগে কিতাবুস সিয়াম, সহিহ বুখারী, মুসলিম সহ এগুলো আগে পড়েন একবার। সিয়ামের হাদিসগুলো পড়েন। সিয়ামের হাদিসগুলো কার কাছ থেকে পেয়েছি আমরা? সলিমউদ্দিন না কলিমউদ্দিন সাহেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম নিয়ে কি বললেন, কি আমল করতেন, এটা না আগে জানবেন। আপনি মিস্টার সলিমউদ্দিনের বই নিয়ে আগে ব্যস্ত হচ্ছেন কেন? সিয়াম নিয়ে আমি বললাম যে কোরআনেও আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। একদম 127 নম্বর পর্যন্ত আয়াত সূরা আল বাকারার পড়ে দেখেন কি বলেছেন। ঠিক একইভাবে আপনি জাকাতের আয়াতগুলো, ইসলামের 5টা রকম সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো আপনি যে কোনো একটা জায়গা থেকে আপনি পড়েন। জাকাত, আমাদের সবাই জাকাত সাদাকাত করতে আগ্রহী রমাদান মাসে, তাহলে জাকাতের আয়াতগুলো পড়ে ফেলেন এবং কি বলেছেন আল্লাহ একটু অর্থটা জানেন, আর কিতাবুজ জাকাতের হাদিসগুলো পড়ে ফেলেন। যারা হজে যাবেন তারা কিতাবুল হজটা আগে পড়েন, বই দরকার নেই আপনার, আগে হজের বইটা, কিতাবুল হজের হাদিসগুলো পড়েন। সহিহ বুখারী, মুসলিম, দেখবেন যে বইতে যা আছে তার থেকে অনেক সুন্দর। বিশেষ করে সহিহ মুসলিমে হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা তো একটা বইয়ের মতোই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ তিনি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। দেখেন কি দুর্ভাগ্য আমাদের, আমাদের হাজি সাহেবরা কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখবেন যে যদি 1 লক্ষ হাজি থাকে তার মধ্যে হয়তো 200, 400, 500 হাজি সাহেব এই হাদিসটা পড়ছে, আর কেউ পড়ে নাই। অথচ সকল বইয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, এটা আমাদের পড়া উচিত। এভাবে বিষয়ভিত্তিক আপনি একটা এলেম অর্জন করতে পারেন। রমাদান বিষয়ক চমৎকার যে বইগুলো আছে, করণীয় বর্জনীয়, সেটা আপনি অর্জন করতে পারেন। আমাদের প্রস্তুতির মধ্যে আরেকটা প্রস্তুতি হচ্ছে রমাদানকে কেন্দ্র করে কোন কোন কাজ থেকে নিজেকে মুক্ত করব, নিজের প্রতিষ্ঠানকে মুক্ত করব, নিজের জনপদকে মুক্ত করব, এটার একটা প্ল্যান নেওয়া। যারা ধূমপান করতেন তারা কি এই প্ল্যানটা নেবেন যে এই 30 দিন ইনশাআল্লাহ আর ধূমপান হবে না, ঈদের দিন থেকে আবার শুরু হবে? হ্যাঁ, আমাদের অধিকাংশ কিন্তু প্ল্যানগুলো এইভাবেই করে। আমরা আপনাদেরকে বলবো প্ল্যানটা করবেন না, যেটা ছেড়ে দিবেন জীবনে আর সেটা করবেন না। মিথ্যা কথা বলে ছেড়ে দিবেন,
ধোঁকা দেওয়া ছেড়ে দিবেন, প্রতারণা করা ছেড়ে দিবেন। যে সকল ব্যবসায়ী ভেজাল মিশাচ্ছেন, বলবেন এই রমাদানই শেষ ভেজাল মিশানো, মানে রমাদানের 1 তারিখ থেকে আর কোনো ভেজাল শেষ নিঃশ্বাস পর্যন্ত আর মিশাবো না, না সিমেন্টে, না খাদ্যদ্রব্যে, না মাছ মাংসে, কোথাও না, তাই না? তাহলে দেখবেন সুবহানাল্লাহ, দেশটা তো এমনি সুন্দর হয়ে যাবে। আহারে, মানুষ কত প্ল্যান করে কেমনে দেশ সুন্দর হবে, তো এই প্ল্যানটা তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যারা রাজনীতি করেন, এখন তো সামনে রমজান, তারাও এই প্ল্যানটা করেন, রাজনীতিতে আর কোনো প্রতারণা করব না, মিথ্যা কথা আর বলবো না। যারা মুসলিম রাজনীতিবিদ, তাদের প্রতি আমাদের আহ্বান একটাই, এখন থেকে স্বচ্ছ ইসলামী রাজনীতি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, খোলাফায়ে রাশিদিনের রাজনীতি, মানে ইসলাম পরিপালনের মধ্যে ওয়াল্লাহি সুম্মা আল্লাহ মুসলিমদের মুক্তি, আর কোনো কিছুতে নাই। কোরআন সুন্নাহ অনুসরণের মধ্যেই মুসলিমদের দুনিয়া আখিরাতের কল্যাণ, আর কিছুতে নাই, আর কিছুতে নাই। মুসলিমরা আজকে এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। আজকে পাওয়ারফুল মুসলিমদেরকে আমরা দেখি, তাদের এই বিশ্বাসটা নাই। কোরআন সুন্নাহ অনুসরণের মধ্যে মুক্তি, এটা তারা মনে করে না। যদি মনে করতো তাহলে সেটাই করত। সুদ বর্জন, ঘুষ বর্জনের মধ্যে মুক্তি, এটা তারা মনে, আমাদেরকে এটা করতে হবে। প্রিয় ভাইয়েরা, যদি চান যে আপনার সিয়ামটা আল্লাহ কবুল করবেন, তাহলে এই কাজটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত হাদিস সহিহ বুখারীর আপনারা জানেন, তিনি বলেছেন কি, মান লাম ইয়াদা আউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, তাহলে আল্লাহর কাছে তার খাদ্যদ্রব্য, পানীয় ত্যাগ করা এবং শাহওয়াত ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। ইট উইল নট ওয়ার্ক, এটা কাজ করবে না। আপনি যে উপবাস ব্রত পালনের মাধ্যমে সিয়াম রাখছেন, এটা কাজ করবে না যদি আপনি হারাম বর্জন না করেন, যদি আপনি বাতিলকে বর্জন না করেন, যদি আপনি মিথ্যাকে বর্জন না করেন। অতএব আমাদের একটা প্ল্যান থাকতে হবে, তৃতীয় প্ল্যান, যে আমি কি কি ত্যাগ করব। আপনার প্ল্যান যদি থাকে যে আমি যেহেতু ট্যাব ইন্টারনেটে আসক্ত, ওইটা তো ত্যাগ করতে পারবো না। কেউ কেউ আছেন খারাপ ফিল্ম দেখতে অভ্যস্ত, তিনি যদি বলেন যে আচ্ছা এটা এত সহজ না, এটা ত্যাগ করতে পারবো না, তাহলে কিন্তু আপনার প্ল্যান বাস্তবায়ন হবে না। যেগুলো বড় বড় হারাম, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের মধ্যে অনেক কিছুতে আসক্তি চলে এসছে, এই আসক্তিটা ত্যাগ করতে হবে। মনে রাখবেন, ভালো কাজের প্রতি আগ্রহকে আসক্তি বলে না। আপনার যদি সারাদিন সলাৎ পড়তে ইচ্ছে হয়, কেউ বলবে না ও সলাতে আসক্ত হয়ে গেছে, বলবে? আপনার যদি সারাদিন সত্য কথা বলতে ইচ্ছা হয়, কেউ বলবে না ও সত্য কথার প্রতি আসক্ত। বরং যদি ডেইলি 10টা করে মিথ্যা বলার অভ্যাস হয়, বলবে, মানুষ বলবে যে সে মিথ্যার প্রতি আসক্ত। ডেইলি যদি ধরেন আপনি চাইলে 500টা সিগারেট খেতে পারতেন, কিন্তু যদি 15টাও খান, তাইলেও বলবে মানুষ কি এই সিগারেটে আসক্ত। ডেইলি যদি আপনি খারাপ ফিল্ম একটা করেও দেখেন, ছাড়তে পারতেছেন না, তাহলে মানুষ কি বলবে? আসক্ত। কিন্তু ডেইলি যদি ভালো কিছু কাজ করেন, কেউ এটাকে আসক্তি বলবে না, কারণ ভালো কাজে আসলে আসক্তি হয় না। ভালো কাজে লিপ্ত থাকাটাই হলো বিধান। আর সত্যিকার অর্থে মানুষের নফস, তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো খারাপের নির্দেশ দেয়, নফস কিন্তু ভালোর দিকে নেয় না। অতএব ভালো কাজ করার জন্য যদি আপনি অভ্যাস করে ফেলেন, এটা প্রশংসিত। এবং আপনার নফস কখনো ভালো কাজে আসক্ত হবে না, আপনার যত অভ্যাসই গড়েন না কেন। এরপরেও নফস আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বলবে যে আরে দূর, অনেক করছো, এবার ক্ষান্ত দাও, আল্লাহ খুশি হয়ে গেছে। হ্যাঁ, এরকম কোনো নির্দেশনা কি আছে যে আল্লাহ যেহেতু খুশি হয়ে গেছে, আপনি গত 30 বছর ভালো খেদমত, মানে আল্লাহর ইবাদত করেছেন, এখন আর নামাজ লাগবে না, কালাম লাগবে না? হ্যাঁ,
প্রিয় ভাইরা, তাহলে প্ল্যানটা আমাদের, তৃতীয় প্ল্যানটা আমরা কি ত্যাগ করব? চতুর্থ প্ল্যানটা হচ্ছে ইবাদত, যে এক্সক্লুসিভ ইবাদতগুলোর কথা বললাম, এর বাইরে আর কি কি ভালো কাজ করব, এই প্ল্যানটা করবেন। এই প্ল্যানটা করবেন। রমাদান যেহেতু মনটা সফট থাকে, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আমি দিন রাত, তাই না, ট্রাই করতেছি। কিয়ামুল লাইলে দাঁড়িয়ে সবাই কাঁদছে, আলহামদুলিল্লাহ। এখন তো অনেক মসজিদেই দেখি সুন্দর তেলাওয়াত হয়, অনেক মুসল্লিরা কেঁদেও ফেলেন, আলহামদুলিল্লাহ। মনটা এত সফট হয়, তাইলে আল্লাহর কাছে ওয়াদা করে ফেলেন, আল্লাহ তোমার রাস্তায় কাজ করবো, সাদাকা জারিয়ার কাজটা করব, এই কাজ, এই জিনিসটা ওয়াকফ করব। বাবা মায়ের পক্ষ থেকে ওয়াকফ করবেন, নিজের পক্ষ থেকে মানে আল্লাহর রাস্তায় অনেক কিছু দান করবেন, এভাবে ভালো কাজ করেন। দেখেন ইসলামের সিস্টেমটা এত সুন্দর যে আপনি যখন কোনো কিছু ওয়াকফ করবেন, এতে কি মানুষ উপকৃত হবে না? ইসলামের সিস্টেম একদিকে ইবাদত, অন্যদিকে মানব কল্যাণ, উন্নয়ন। এই যে জাকাত দিচ্ছেন, জাকাত যারা রিসিভ করে তারা কি লাভবান হচ্ছে না? তারা কি সচ্ছল হচ্ছে না? তারা কি এই টাকা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারছে না? তাহলে আমাদের ইবাদতগুলো এইভাবেই সাজানো, এত সুন্দর করে মানুষের আত্মগঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, দারিদ্র বিমোচন, মানুষের পুনর্বাসন, এই সব কিছু ইসলামের মধ্যে আছে। আপনি এই রমাদানে আরেকটা সুন্দর প্ল্যান করতে পারেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, যে এই সমাজে তো যেমন ধরেন নিম্নবিত্ত অর্থাৎ খুব স্বল্প আয়ের কোটি কোটি মানুষ, রিক্সাওয়ালারা আছে, বস্তিওয়ালারা আছে, পথে ঘাটে ঘুরে ফিরে পথ শিশুরা আছে, হ্যাঁ, তারপরে হিজড়া একটা উপেক্ষিত শ্রেণী আমাদের সমাজের, তারা আছে, অন্ধ মানুষেরা আছে, বৃদ্ধ মানুষেরা আছে। এদেরকে নিয়ে কিছু প্ল্যান কিন্তু করা যায়। আপনি সবাইকে নিয়ে প্ল্যান করতে পারবেন না, বাট আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি গত, এই যে অনেকের বয়স 60 হয়ে গেছে, 55 হয়ে গেছে, 45 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আপনার অতীত জীবনে আপনি কাদেরকে নিয়ে কাজ করেছেন, কাদের কল্যাণের জন্য কাজ করেছেন? একটু ভাবেন। এগুলো তো ভাবতে হবে ভাই। আল্লাহ তো তার বান্দাদেরকে দিয়ে অন্য বান্দাদের কল্যাণ সাধন করেন। অন্ধদেরকে দিয়ে কি আমি কখনো ভেবেছেন? আচ্ছা, অন্ধদের পাশে আমরা দাঁড়াতে পারি কি না? আমরা দেখেছি ইউরোপিয়ান আমেরিকান এনজিওগুলো কিন্তু কাজ করছে। আপনি সেই গ্রামে গঞ্জে কখনো গেছেন, যেখানে হাজার হাজার মানুষ কঠিন দারিদ্র মোকাবেলা করছে, আর খ্রিস্টান মিশনারিরা তাদের ইমানগুলো কিনে নিচ্ছে? একটু কি ভাববেন না, এই যে ভাইরা ইমান থেকে বের হয়ে যাচ্ছে দুনিয়ার কারণে, আপনার আমার কর্তব্য ছিল না? আপনি কি কখনো হসপিটালে গিয়েছেন নিজের আত্মীয় ছাড়া, সাধারণ মুসলিম ভাই বোনদেরকে একটু দেখার জন্য, যে আল্লাহ আমাকে তো সুস্থ রেখেছেন, একটু দেখে আসি হসপিটালে আমাদের ভাইয়েরা বোনেরা কেমন আছেন, তাদের কি কোনো প্রয়োজন আছে, তাদের কি কোনো হেল্প করতে পারবো? দেখেন, এটা নিজেকে একটু চিন্তা করেন, জীবনে কখনো এমন কাজ করেছেন কিনা। রিক্সা গ্যারেজ আমরা অনেকেই দেখেছি, তাই না? এই এলাকায় আছে, উত্তরায় আছে, সবখানে আছে। আপনি কি কখনো রিক্সা গ্যারেজে ঢুকে ওদের সাথে একবেলা এক মুঠা মুড়ি খেয়েছেন? ভেবেছেন যে ভাই তোমাদের একটু হাল হাকিকত বলো তো আমাদেরকে, তোমাদের জীবন সংগ্রামের ছোট্ট ছোট্ট কিছু কাহিনী শুনতে চাই, তাই না? আমার মনে হয় আমাদের অধিকাংশেরই এই কাজগুলো করা হয় নাই। আমরা স্বার্থপর, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, আমরা মানুষের জন্য কোনো প্ল্যান করি না। ফলে দেখেন, আল্লাহ তাআলা পুরো জাতিকে গরিব করে রেখেছেন। ভালো চিন্তাগুলো যদি আপনি চর্চা না করেন, কল্যাণমুখী চিন্তা যদি না আসে, তাহলে এই রাষ্ট্র কোনোদিন কল্যাণ রাষ্ট্র হবে না, আর এই রাষ্ট্রের দুর্নীতি কোনোদিন দূর হবে না। আমার আপনার মতো মানুষেরাই এই দেশে দুর্নীতি করে, অন্যায় করে, জুলুম করে, ভেজাল মিশায়। মানুষকে ভালো হতে হলে এইভাবে শুরু করতে হবে। রমাদান প্ল্যানটা এইভাবে করেন প্রিয় ভাইয়েরা। শুধু ইবাদত গুজার হলেও কাজ হবে না। আমি দেখেন প্ল্যানগুলোর মধ্যে বলেছি সব কাজ করতে হবে, নট নেসেসারি, কিন্তু জরুরিগুলো করেন। আপনি ইবাদতের পাশাপাশি
হারাম তরক করা, জ্ঞান অর্জন করা, আর কল্যাণমুখী কাজ যতটুকু সম্ভব করেন। মনে রাখবেন, যারা সমাজের কল্যাণ, মানুষের কল্যাণের জন্য কাজ করে, ওয়াল্লাহি তাদের আখলাক সুন্দর হয়ে যায়, তাদের হার্টটা সফট হয়ে যায়। আপনি বিপন্ন নিরন্ন মানুষের কাছে যখন দাঁড়াবেন, আপনি দুস্থ মানুষের পুনর্বাসনের চিন্তা যখন করবেন, আপনি অসুস্থ মানুষের সেবা দেওয়ার জন্য যখন চেষ্টা করবেন, আপনি পৃথিবীর অন্যতম ভালো মানুষে পরিণত হবেন। এভাবেই আমরা দেখেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় মদিনায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি কি অহংকার করেছেন? তিনি কি রাজপ্রাসাদ বানিয়েছেন? তিনি কি তৎকালীন যুগে সবচেয়ে দামি জিনিস তিনি কি এনেছেন? আনেননি। আজান, হ্যাঁ, আমি আর 2-3 মিনিটে শেষ করি। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জীবনটাকে যেভাবে লিড করেছেন, আজকের মানুষ হিসাবে আমরা কিন্তু সেটাকে আমলে নিচ্ছি না। এটাই আমাদের অধঃপতনের কারণ। আমরা সবাই জৌলুসময় জীবনযাপন করতে আগ্রহী, আমরা সবাই বিত্ত বৈভবের অহংকার দেখাতে আগ্রহী, আমরা প্রভাব প্রতিপত্তি তৈরি করতে আগ্রহী, দুনিয়াদারির মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। আমাদের যাদের কথা আমি বললাম তাদের পাশে দাঁড়ানো, সেই কুলি, দিনমজুর, রিক্সাওয়ালা, তাদের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে, কিন্তু লক্ষ্য করুন তারাও দুনিয়ামুখী। আমি এখানে তাদের সমালোচনা করে তাদের থেকে আপনাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছি না, বাট বলতেছি যে এইটা আমাদের জীবনের অন্যতম এক বাস্তব চিত্র। একজন রিক্সাওয়ালা দেখেন, রমাদানে সে একটা সিয়ামও রাখে না, অনেক রিক্সাওয়ালা। আমি অনেককে জিজ্ঞেস করেছি, আচ্ছা আমাদের তো সম্ভব না। আমি বললাম, এই প্ল্যানটা কে দিল আপনাকে? আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে কিছু প্ল্যান দেই, সম্ভব। আপনার চাইতেও যে বেশি খেটে খাওয়া মানুষ, তার পক্ষেও সিয়াম রাখা সম্ভব। আপনি রাত্রে রিক্সা চালান আর দিনের প্রথম 3-4 ঘন্টা চালান, মানে সবাইকে বলছি না। আবার যারা দিনের শেষ দিকে, যেমন ধরেন দুপুরের পর থেকে চালাবে, সমস্যা নাই তো। আর এখন তো অটো, তাই না? ব্যাটারি রিক্সা না? তাহলে সমস্যা কোথায়? আপনি দেখবেন বাস ড্রাইভার এবং বাসের কন্ট্রাক্টর তারাও সিয়াম রাখে না। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, সিয়াম রাখার প্রতি তাদেরকে একটু মোটিভেশন দেওয়া, দাওয়াত দেওয়া, এটা কি আপনারা করতে পারেন না? এর জন্য কি হুজুর হইতে হবে? রুমাল গোত্রা লাগাইতে হবে মাথায়? নাকি কামেল পাশ হইতে হবে, দাওরা পাশ হতে হবে? মানুষকে সালাতের প্রতি ডাকা, মানুষকে একটু ভালো মানুষ হওয়ার প্রতি আহ্বান জানানো, একটু সহানুভূতি দেওয়া, তাদেরকে একটু দাওয়াত দেওয়া, এগুলো আমাদের আপনার সবার কাজ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি আপনাদের প্রতি আহ্বান করব, প্রিয় ভাইরা, আমাদের রমাদানের প্রস্তুতি যেমন দরকার, পরিকল্পনাও তেমনি দরকার। আসন্ন রমাদানকে আমরা যেন ফলপ্রসূ করতে পারি এবং এই রমাদান যেন আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এবং এরপরের রমাদান যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আরও শ্রেষ্ঠ হয়, পরেরটা আরও শ্রেষ্ঠ হয়। এইভাবে প্ল্যানটা করেন, এইভাবে প্রস্তুতিটা নেন। আমাদের জ্ঞানগত প্রস্তুতিতে ত্রুটি হলে আমাদের আমলি প্রস্তুতিতেও ত্রুটি হবে। কথাটা কি বুঝে এসছে? জ্ঞানগত প্রস্তুতিতে ত্রুটি হলে আমলি প্রস্তুতিতেও ত্রুটি হবে, আমলেও ত্রুটি হবে। হজ যারা করবেন, হজের জ্ঞানগত প্রস্তুতিতে ত্রুটি হলে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনার ত্রুটি হবে। একই কথা কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা ওমরার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার জাকাতের জ্ঞানগত প্রস্তুতি কম থাকলে জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার ত্রুটি তৈরি হবে। সিয়ামের জ্ঞানগত প্রস্তুতি, এখানে ত্রুটি হলে সুন্দর সিয়াম আপনি রাখতে পারবেন না। অতএব আমি আপনাদেরকে বলবো যে আসুন শারীরিক, মানসিক, জ্ঞানগত, একাডেমিক প্রস্তুতি সুন্দরভাবে নেই।
আর অন্তত সিয়াম শুরু হওয়ার 2-4 দিন আগে হলেও আমরা একটা প্ল্যান সাজাই। আপনি আপনার নোটবুকে প্ল্যানটা নিতে পারেন, আপনার খাতায় নিতে পারেন, ছোট্ট কোনো একটা পাতার মধ্যে লিখেও নোটটা রাখতে পারেন। প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন, হ্যাঁ, কিয়ামুল লাইল করবেন, কতজন মানুষের উপকার করবেন, কয়জন মানুষকে ইফতার করাবেন, এটাও প্ল্যানে থাকতে পারে। কারণ ইফতার করার তো বিশাল ফজিলত, তাই না? এভাবে আরো ভালো ভালো অনেকগুলো কাজ আমি বলেছি, সবগুলো তো বলা সম্ভব নয়। আমি যেগুলো বলি নাই সেগুলো কি আপনারা প্ল্যানের বাইরে রাখবেন? আপনার সাধ্য অনুযায়ী আরো চিন্তা করবেন, আরো ভালো ভালো কাজ কি আছে, আরো কি করা যায়, সেভাবে যদি প্ল্যানটা তৈরি করেন এবং সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করেন, আমার দৃঢ় বিশ্বাস এই সমাজে তার ইতিবাচক পরিবর্তন এবং প্রভাব পড়বেই। আপনার পরিবার সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার জনপদ সুন্দর হবে। এই এলাকার সব মানুষ কিংবা অধিকাংশ মানুষ যদি এইভাবে প্রস্তুতি নেয়, তাহলে বলেন তো এই এলাকাটা সুন্দর হবে না? তখন দেখবেন যে আপনাকে দূরে অনেক দোকানে যেতে হবে না অর্গ্যানিক ফুডের জন্য। এখন তো আমরা দোকান খুঁজি, কারণ আশেপাশে যে খাদ্য পাওয়া যায় সবগুলো ওর মধ্যে স্প্রে করা হয়েছে, এর মধ্যে রাসায়নিক আছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আঙ্গুর। আমি আপনাদেরকে বলে দিই, আঙ্গুর কিনেন না প্লিজ, নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত। যে কারণ আঙ্গুরগুলো যখন চুবায় সমস্ত বিষ ভিতরে ঢুকে যায়। যাই হোক, আমি আমার কথা শেষ করছি।